ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা খুবই জরুরি বলেছেন আলাল। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার মাখনবাজি দালালদেরকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, তাদেরকে প্রতিহত করতে এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীদের মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা খুবই জরুরি। বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত ভিত্তি, খুঁটি, ছাদ সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে 29 ডিসেম্বর রাতে। 30 তারিখ পর্যন্ত তোর হয়নি শেখ হাসিনার। আজ দুপুরে প্রেস ক্লাবের সামনে 30 তারিখ ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সাবেক যুব দলের সভাপতি বলেন, 29 ডিসেম্বর রাতে প্রসব বেদনা শুরু হওয়ার আগে দেশে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ সন্তানের জন্ম দিয়েছে এই সরকার। এর মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সচেতন মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে গণতন্ত্র বাঁচার জন্য আকুতি করছে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের যারা আজ গর্ব করে বেড়ান যে প্রধানমন্ত্রী অনেক উপাধি পেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, এই কথাতেই বাংলাদেশের গণতন্ত্রে আরেকটি সংকট দেখা দিয়েছে। যে দেশের সরকার যত বেশি উপাধি পান, প্রশংসিত হন, সেই দেশের জনগণ তত বেশি অত্যাচারিত হন। আজ সেটা পদে পদে প্রমাণিত হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে এক সময় বগল বাজিয়ে বলেছে বিএনপি নাকি মনোনয়ন বাণিজ্য করেছে। গতকাল 71 টেলিভিশন সহ অনেকগুলা মিডিয়াতে দেখলাম উপজেলা নির্বাচন ও সিটি নির্বাচন সহ আওয়ামী লীগ মনোনয়ন বাণিজ্য শুরু করেছে। অধঃপতন যখন আসে তখন অন্যের দিকে ঠেলে দিলেও নিচের দিকেই ফিরে আসে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী ডক্টর মঈন খান, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।